আর কিছু লোক আছে হৃদয়ের খোরাক মিটাতে চান, কিন্তু আমল দরকার নেই। হুজুর ওয়াজ তো মজাই লাগে, কিন্তু অজুর পানি ঠান্ডা। অজুর পানি কি ঠান্ডা, তাহলে তো হলো না। এই জন্য আমরা আমলের নিয়তে শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ। যে কোরআন থেকে আমরা আলোচনা শুনতে বসেছি, এই কোরআন আল্লাহ পাক আমাকে দিয়েছেন দয়া করে, আমাকে দিয়েছেন তিনি করুণা করে। আল্লাহ পাক সূরা রহমানের মধ্যে কি সুন্দর করে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان জোরে বলুন আল্লাহু আকবার। তিনি রহমান, যিনি দয়া করে বান্দাকে কোরআন শিক্ষা দিয়েছেন। রহমান তিনি কে? জোরে বলেন। পৃথিবীর কেউ কি রহমান হতে পারে নাকি? রহমান শব্দটা রেহেম থেকে এসেছে। রেহেম মানে হলো জরায়ু। জরায়ু থেকে আগত সন্তান কি তার মা যতটুকু না ভালোবাসেন, তার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ আল্লাহ তার বান্দাকে ভালোবাসেন। এই জন্য তার নাম হলো রহমান, যিনি দয়া করে বান্দাকে কোরআন শিক্ষা দিয়েছেন। কোরআনের কারণেই তো আমরা আল্লাহকে আমি চিনতে পারছি, জান্নাত জাহান্নামের চিত্রগুলো আমরা উপলব্ধি করতে পারছি। কোরআনের কারণেই তো আমরা কোনটা হালাল কোনটা হারাম জানতে পারছি। তাহলে এই কিতাবের জরুরত, এই কিতাবের আবশ্যকতা আছে না নাই বলেন তো? আছে। কিন্তু দুঃখ লাগে, আমার দেশের একটা সিংহভাগ অংশ কোরআন পড়তেই জানে না। কোরআন পড়তেই জানে না। এখানে কথা হচ্ছে, এখানে বাবা কথা বলা যাবে না। সিংহভাগ মানুষ কিন্তু কোরআন পড়তে পারে না। কেন জানেন? এর কারণ হলো সিলেবাসে কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়নি। অথচ কোরআন পড়তে, নামাজ পড়তে গেলে সবার আগে কি লাগে? কোরআন লাগে। নামাজ আদায় করা কি? জোরে বলেন। কোরআন নামাজ আদায় করা যদি ফরজ হয়, তাহলে কোরআন শেখা কি? কোরআন শেখাটাও ফরজ। তাহলে নামাজও জরুরি, কোরআন শেখাও জরুরি। সম্মানিত ভাইয়েরা, আমার দেশের বহু বিসিএস ক্যাডার আছে, ওযুর ফরজ কয়টা তাও জানে না। কোরআন তো দূরেই থাকলো। এরকম করে মিনিস্ট্রি অফ এডুকেশন, শিক্ষা মন্ত্রণালয় ৭১ থেকে নিয়ে, আগে তো বাদ দিলাম, ৪৭ একবার স্বাধীন হয়েছিলাম আমরা, হলো না, আবার ৭১ লাগলো, আবার ৭১ থেকে ২০২৪ লেগে গেল প্যাঁচ, আরেক আন্দোলন হলো, আবার নতুন একটা পর্যায়ে আমরা এখন উপস্থিত হয়েছি। সামনে যে কি হবে আল্লাহই জানে। তবে কিচ্ছু বুঝি না আমরা, আমাদের সোজা দৌড়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কথা একটাই, সব দেখা শেষ, দেখছি কিন্তু আমরা দেখে কোনোটাই বাদ দেই নাই। কেউ 25 বছর, কেউ 16 বছর, কেউ 9 বছর, কেয়ারটেকার গভর্নমেন্টটা কয়েক বছর, সবাই দেখেছি আমরা। সবার নামের আগে মুহাম্মদ, ধর্মের নাম ইসলাম, কিন্তু মদের আইন পাশ করা হয়েছে, সুদ ভিত্তিক অর্থনীতি চালু করা হয়েছে, জেনার লাইসেন্স দেওয়া হয়েছে। সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। কি ঠিক কিনা? সবাই কি দেখতে চান? আল্লাহকে সাক্ষী রেখে আসমানের দিকে হাতটা উঁচু করে দেখায় দেন সবাই।
আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আল্লাহ আমাকে একটা দিন দিয়েছেন। কি দিয়েছেন? দিন মানে কি? রাতের উল্টা দিন, ওই দিন না। এটা হলো দিন মানে হলো জীবন বিধান। বলেন তো কি নাম বলেন তো? আবার সূরা ফাতিহাতে আছে মালিক ইয়াউম। ওই দিন মানে কি? পরকাল, বিচার দিবস। কি বলেন তো কি দিবস? একই দিনের এই দিন শব্দের 19টা ব্যাখ্যা আছে। কয়টা বলেন তো? 19টা ব্যাখ্যা, 19টা অর্থ আছে। আমি শুধু 2টা বললাম কেবল, আরো বহু আছে। তো আমি যেখান থেকে তেলাওয়াত করেছি এটা দিন নেই কথা। এই দিনের আন্দোলন শুধু আমার রাসূল করেননি, সব নবীদের দিন কোনটা ছিল? আরো জোরে, আরো জোরে। সব নবীর দিন কিন্তু একটাই ছিল। দাওয়াত কি 2 রকম না 1 রকম? বলেন 1 রকম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক পয়গম্বরের একই দাওয়াত ছিল, সেটা হলো কারো দাসত্ব করা যাবে না, একমাত্র দাসত্ব ইবাদত করতে হবে কার? তাগুতকে পরিহার করো আর আল্লাহর দাসত্বকে মেনে নাও। সব নবীর কিন্তু কর্মসূচি এক কর্মসূচি ছিল। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমাদের সমাজে কিছু মুসলমান আছেন তারা দিন হিসাবে ইসলামকে সব জায়গায় মানতে চান না। বিভিন্ন কৌশল খাটান, টেকনিক খাটান। ইসলাম শুধু নামাজে থাকা যাবে না, শুধু রোজায় থাকা যাবে না। ইসলামকে আমরা দেখতে চাই সচিবালয়ে, ইসলামকে দেখতে চাই আমরা পার্লামেন্টে। যদি বলো রাজনীতি, এটাই রাজনীতি। কি ঠিক কিনা? যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, নতুন করে ঈমান আনতে হবে। নতুন করে ঈমান আনা দরকার। ফতুয়া তো তার মুখে মানায় যার ফতুয়ার জ্ঞান আছে। কোরআন নিয়ে কথা বলতে গেলে হিসাব করে কথা বলুন, নচিত বেঈমান হয়ে পড়তে হবে। কোরআন কি অপূর্ণাঙ্গ না পূর্ণাঙ্গ? বলেন 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 বলেন। পূর্ণাঙ্গ। কোরআনে সব তো আছে, কোনো কিছু বাদ নাই। আল্লাহ পাক সব কথা কোরআনে বলে দিয়েছেন। কোরআনের কোন অতিরিক্ত বক্তব্যও নাই। যা বলেছেন মেপে মেপে। কে বলেছেন? সূর্য যার, কোরআনও তার। হিসাব করে কথা বলতে হবে। আকাশ যার, কোরআন তার। আকাশ ভেঙ্গে পড়বে, আকাশ শেষ হয়ে যাবে, ডস্ট্রয় হবে, কোরআন শেষ হবে না। কোরআন আল্লাহ পাকের সরাসরি কথা। সম্মানিত ভাইয়েরা, কোরআনে আল্লাহ তাআলা মশার কথা বলেছেন, মাকড়সার কথা বলেছেন, পিঁপড়ার কথা বলেছেন, হাতির কথা বলেছেন। আছে না নাই? তো মশার কথা আল্লাহ পাক বললেন, এজন্য কাফের মুশরিকরা কয় এটা তোমার আল্লাহর কাম। আবার এই কোরআনের মধ্যে আবার মশার কথা বলা লাগে। কি কথা কি বুঝতেছেন আপনারা? কাফেরদের তো অসুবিধার শেষ নেই। আজকের সমাজেও কিন্তু মুসলমান কাফের আছে। মুসলমান কাফের আছে না নাই? ওরা কিছু মানে কিছু। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। ওঠে কেন জুতা নিয়ে? যে কি সমস্যা? ও আবার আসবেন? জি ঠিক আছে। আমি কি শেষ করে দেব? তুলতেছেন কেন? বসেন। মুশকিল। আমাদের পোস্টারে লেখা থাকে প্রধান বক্তা, প্রায় লেখা থাকে 80 মাহফিলে প্রধান বক্তা হয়ে, কিন্তু মাহফিলে উঠে যখন আসি তখন হয়ে যায় শেষ বক্তা। রাত 11টার পরে 12টার পরে বক্তা উঠানো মানে কি জানেন? পাগলির সাথে ঘর সংসার করা। বোঝেন নাই? কেমনে কথা বলি। এখন মনোযোগ দিতে হবে। আমি যতক্ষণ আছি, এখন আমি কতক্ষণ সামলাবো? এখন উঠবেন, বসবেন, কত চাপ, বহু চাপ। চাপ তো আসবে, রাতে তো চাপ আসি। আপনি ঠেকাবেন কেমনে? সমস্যা তো হয়। একটু আমার দিকে তাকান। তাহলে আল্লাহ পাক মশার যে কথা বলেছেন, মশা যেটা কামড়ায়, এটা কি অতিরিক্ত বলেছেন না কাজে বলেছেন? কিন্তু কাফেররা কয় মুহাম্মদ তোমার আল্লাহ কি করলো? কোরআনের মধ্যে আবার মশার কথা কয়। এই কিতাবের মশার নাম কেন? দেখেন আল্লাহ তাআলা মশার যে উদাহরণ দিয়েছেন কেন?
আজকে 16 বছর পরে আমরা টের পাচ্ছি। দেখেন, আমি একটা উদাহরণ দিলে টের পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা ফাআম্মাল্লাযীনা আমানু ফায়া'লামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا جربون الله أكبر আল্লাহ তাআলা মশা অথবা তদপেক্ষা কোনো কিছুর উদাহরণ দিতেনি তিনি কখনো লজ্জাবোধ করেন না। এই মশা নিয়ে কাফেররা বলল, কি তোমার আল্লাহর কি দরকার ছিল এই মশার উদাহরণ দেওয়ার? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই উদাহরণগুলো দিয়েছেন, কাজের জন্য দিয়েছেন। দেখুন, আজকের একটু আধুনিক দুনিয়াতে মশা নিয়ে একটু আলোচনা যদি করতে যাই, সবকিছু স্পষ্ট হয়ে যাবে। নাম্বার 1, মশা যখন মানুষকে কামড়ায়, বেশি খাইলে পরে মশার হায়াত কমে না বাড়ে? হ্যাঁ, আচ্ছা, মশা আমরা ভয় পাই না, মশা আমাকে ভয় পায়? বলেন, ভালো করে বলুন, ভালো করে বলবেন, চিন্তা করে কবে। আমরা মশাকে ভয় পাই না মশা আমাকে ভয় পায়? মশারি টাঙ্গায় কে? তাহলে আমি মানুষ কি শক্তিশালী সামান্য মশার ভয়ে মশারি? তাহলে আমি জেলখানায় না মশা জেলখানায়? হ্যাঁ, আমি মানুষ কোথায়? জেলখানায়। তাও কি চতুর্দিকে চেক করতে হয় ফাঁকা আছে নাকি? একদম সতর্ক হয়ে শুইতে হয়। মশা যত বেশি খাবে ওর হায়াত তত কমবে। এই 16 বছর এরা খাইছে কম না বেশি? কিসের মতো খাইছে বলেন, কার মতো? তার উদাহরণ ঠিক আছে? ঠিক আছে কিনা? ঠিক আছে না? নাই, মশার মতো বেহিসেবে খাইছে রক্ত। কম লাশ ফালায় না। এই জিনাইদে তো বহু লাশ ফালিয়েছে, অনেক রক্ত তারা ঝরিয়েছে। বেশি খাওয়ার কারণে মশার মতো তারাও নাই, ঠিক কিনা? আলেমদেরকে উলঙ্গ করতে চেয়েছিল, ওরা উলঙ্গ হয়ে গেছে। একজন নবী ছিলেন, খুব রাগী নবী। বলুন তো সে নবীর নাম কি? ওরে, এই তো দেখতেছি সব জানেন আপনি। বলি আলহামদুলিল্লাহ। নবী তার নতুন কিছু বলতে পারবো? নবী তো নতুন নবী। মুসা কি আর 2 জন হয় নাকি? বলবেনই তো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি একদিন শুনতে পেলেন ফেরাউন তার বিরুদ্ধে একটা এরকম ব্যাড রিপোর্ট দিয়েছে, শারীরিক ত্রুটির কথা বলেছে। কি তোমরা কি জানো মুসা কেমনে নবী হয়? মুসার তো শরীরই ঠিক নাই। কেন? ওর অন্ডকোষ একটা ছোট একটা বড়। কি কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে এই জাতীয় মানে প্রপাগান্ডা, অপপ্রচার আজকেও না আগেও ছিল? আগেও ছিল। তো এই নবীর বিরুদ্ধে এই কথা বলা মানে কি এই নবী কি ঠিক থাকার কথা? বলেন তো। প্রচন্ড রাগ উঠে গেছে, বলতেছেন আল্লাহ শোনো, যেটা নাই আমার অস্ত্রপাতি সব তো ঠিকই আছে, আমার তো কোনো অঙ্গহানি নাই, আমার অন্ডকোষ নিয়ে ফেরাউন কথা বলে, তুমি আল্লাহ এটার ফয়সালা করে দাও। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ বলেন মুসা চিন্তা করো না, সহিহ রাওয়ায়াত কিন্তু, তুমি চিন্তা করো না, আমি ফয়সালা করে দেব। উনি করলেন কি? গোসল করতে নামলেন। কি করতে নামলেন? গোসল। তো গোসল করতে নেমে তার বিকল্প কোনো লুঙ্গি ছিল না। উনি করলেন কি? এটা পাথরের উপরে লুঙ্গিটা রেখে ওই লুঙ্গি আবার গোসল করে পড়বেন হেতু জরুরতের কারণে তিনি নেমে পড়লেন পানিতে। গোসল শেষ, ওই লুঙ্গিটা আবার হাতে নিয়ে তিনি পড়বেন। লুঙ্গিতে হাত দিতে নিয়েই আল্লাহ তাআলা, লুঙ্গির নিচে ছিল পাথর, আল্লাহ পাক পাথরকে জিন্দা করে দিলেন। বলেন পাথর লুঙ্গি নিয়ে দৌড় মার। লুঙ্গি নিয়ে কি মার? দৌড় মার। কার অর্ডার? বলেন কার অর্ডার? আমার দেহ মাটি, আমি কি দৌড়াই না? দৌড়াই কিনা বলেন? এই মাটিতে প্রাণ দিয়েছেন কে? আমাকে প্রাণ দিয়েছেন কে?
সে আল্লাহ ওই পাথরের মধ্যে প্রাণ দিলেন। পাথরকে বলা হলো, পাথর তুই দৌড়া। পাথর দৌড়ায়। মূসা আলাইহিস সালাম ওই পাথরকে ধরার জন্য রেগে গেলেন, খেপে গেলেন, হাতে লাঠি নিয়া ওই লুঙ্গি পরার জন্য লুঙ্গির দিকে তার মন, কিন্তু তিনি যে উলঙ্গ হয়ে আছেন এটা তার মনই নাই। পাথরও দৌড়ায়, তিনিও দৌড়ান। সেই পাথরকে অর্ডার করেছেন আল্লাহ। সেই পাথর দৌড়াতে দৌড়াতে গিয়ে যেখানে ফেরাউন তার মন্ত্রী পরিষদ ক্যাবিনেট নিয়ে যখন পরামর্শ সবাই বসেছে, ঠিক ওই পাথরটা ফেরাউনের চোখের সামনে গিয়ে আস্তে করে দাঁড়ায় গেছে। মুসা ওই পর্যন্ত চলে গেছেন, কিন্তু খেয়াল নাই ওনার যে কিছু নাই গায়ে। এবার তিনি থেমে গেছে যখন, লুঙ্গিটা হাতে নিতে নিতেই ফেরাউন নিচের দিকে তাকায়, দেখে না মুসার সব কিছু ঠিক আছে। আল্লাহু আকবার বলবেন না? আলেমদের যারা উলঙ্গ করতে চেয়েছিল, আলেমরা এখন জাতির সামনে স্পষ্ট, আলেমদের কোনো দোষ নাই। যারা দোষ করেছে তারাই আজকে উলঙ্গ হয়ে আছে, ঠিক কিনা? দাড়ি কাটে তাও রেহাই নাই, পাজামা খুলে লুঙ্গি পরে রেহাই নাই, ঠিক কিনা? হ্যাঁ। نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه
يشاء ويهدي إليه من ينيب الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমিনার ঘর খোদার রহমতে কৌসার হয়ে ঝরছে বারংবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله খুলনা অঞ্চলের ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড উপজেলার জোড়াদহ আব্দুস শাকুর তাহফিজুল কোরআন কওমি মাদ্রাসা মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত হাই স্কুল মাঠে অনুষ্ঠিত আজকের এই নবম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2025 সমাপনী দিবসের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আসাদুজ্জামান আশা সাহেব, আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথি জনাব অ্যাডভোকেট এম এ মজিদ, আজকের মাহফিলের বরেণ্য মেহমান মাওলানা কারি আশরাফুজ্জামান আশা সাহেব, আজকের মাহফিলের বরেণ্য মেহমানবৃন্দ, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দিন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দিন ইফাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায়
আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? যে আমাকে প্রশ্ন করেছেন, আল্লাহ তো আমাকে আপনার সাথী বসে রেখেছেন, এক সাথী তো আছে, আলহামদুলিল্লাহ বলি। আলোচনার মঞ্চে একটু উঠতে দেরি হয়ে গেছে, আর একটু আগে উঠলে ভালো হয়। শীতের রাত তো, উঠতে যেহেতু দেরি হলো, শেষ হতে যদি দেরি হয়, শেষ হতে যদি একটু দেরি হয়, কষ্ট হবে। সবাই আমাকে সময় দিতে রাজি আছেন তো? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, সচেতন শ্রোতা সচেতন কথাই বলে। আল্লাহ তাআলা নামাজকে অসময়ে পছন্দ করেন না সময় পছন্দ করেন? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ তাআলা নামাজকে সময় মতোই পছন্দ করেন, এজন্য সবকিছুই সময় মতো হওয়া উচিত। এটা কি? ও আমারে দেখে, এটা ক্লোজ করেন। এটা যদি মাঝে মাঝে চালান, তখন তো আমারে না দেখে এটা দেখবে, যান একটু খেয়াল করতে হবে। সম্মানিত ভাই সব, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ তাআলা এমন একটি বরকতময় সময় আল্লাহ পাক আমাকে আপনাকে বরকতময় জায়গায় বসে থেকে দ্বীনের কিছু কথা শোনার বোঝার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলা শুকর আদায় করে নিলাম। সম্মানিত ভাই সব, আমি ভূমিকায় কোনো কথা না বলে সোজা আলোচনার দিকে যাচ্ছি, যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। সূরাটার নাম হলো সংসদ। সূরার নাম কি? সংসদ, যার বাংলা এটা, আর আরবি হলো শুরা, পার্লামেন্ট। আবার আরেকটা সূরা আছে দলসমূহ, একটা সূরা আছে সূরাতুল আহজাব, দলসমূহ। তাহলে সংসদ নামক সূরা থেকে আমি সূরা থেকে আমি একটা শুধু আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। সবাই আমাকে সময় দেবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কিছু করার নেই, ছাত্র 10 জনকে আজকে দাস্তারবন্দি দেওয়া হলো। এটি কি ছোটখাটো অর্জন না অনেক বড় অর্জন? একদিনে মুখস্থ হয়েছে বলেন? কত বছর, কত মাস, কত রাত, কত শেষ রাতে উঠে ওদেরকে এই কোরআনটা মুখস্থ করতে হয়েছে। তো ওদের আজকে একটা ঐতিহাসিক দিন, ওদের স্মৃতিময় একটা রাত হচ্ছে আজকের রাত। ওদের মাথায় আজকে দাস্তারবন্দি দেওয়া হলো। এটা যদি না দেওয়া হতো, মাহফিলটা কিন্তু অপূর্ণাঙ্গ থেকে যেত। তো সবই তো ঠিক, আবার বিরক্ত হন কেন? কথাই তো এই জায়গায়। মাদ্রাসার মাহফিলগুলো কিছু চাইতে হয়, কালেকশন করতে হয়, কি করবেন? উপায় তো নাই। পরিস্থিতি, সিচুয়েশন বুঝে আমাদেরকে চলতে হয়। তো আমরা এটাকে কষ্ট মনে করব না, আমরা যত সময় শেষ করার চেষ্টা করব। তবে আমল করতে গেলে যদি কারো আমলের নিয়তে যদি আলোচনা শোনার ইচ্ছা হয়, বেশি কথা লাগে না, সামান্য কথাই আমলের জন্য যথেষ্ট।